নমস্কার বন্ধুরা, বসুন্ধরা কিচেনে জানা আপনাদের অনেক অনেক ভালোবাসা। আর এখন যেহেতু শীতের সিজন, তো পিঠে তো হবে, আর সামনে আরও সংক্রান্তি। তো আমি আজকে একটা দারুণ একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর যে পিঠেটা যেটা হবে এটা হচ্ছে এই হাঁসটা। এটা একটা মানে দারুণ পিঠে, ফুল পিঠে না তো পিঠে ছাঁচও নিয়ে চলে এসেছি। তো বানাবো ফুল পিঠে, মানে সেই যেমন দুধ ফুলি এরকম টাইপের হয়। তো মানে পিঠেটা ঠিক আমি ওরকমভাবে বানাবো, আমাদের বাড়িতে ওরকমভাবে বানানো হয়। আর আপনারা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন, প্রথমে মানে কীভাবে উপকরণ লাগবে সবগুলো আমি একসঙ্গে মানে মিক্সড করে নিয়ে নিচ্ছি পিঠের জন্য। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 300 গ্রাম মতন ময়দা। তো ময়দাটা দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি এই যে সুজি। এখানে মানে একটা প্যাকেটের হাফ সুজি আমি এখানে নিয়ে নিয়েছি। হাফ সুজিটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি এখন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপরে আমি জলটা দেব। তো এখানে 300 মতো চিনি আছে, তো আমি এখানে অল্প দিয়ে দিচ্ছি চিনি। এতে কিন্তু আপনারা যখন এটা মানে মাখাবেন, মানে এই যে চিনি, সুজি আর ময়দা, তো এটা আপনারা যখন ভালো করে গোলাবেন, মিক্সড করবেন, তখন কিন্তু এতে আপনারা দুধ দেবেন না। আর যত ঠান্ডা জল দিয়ে এটা করবেন। অনেকে গরম জল মানে মালপোয়াটা বানানোর সময়, পিঠের যে ব্যাটারটা ওটা বানানোর সময় কিন্তু অনেক সময় গরম জল দেয়। তো এটা এখানে কিন্তু গরম জল দিলে কিন্তু পিঠেগুলো ভালোভাবে উঠবে না। তো আমি তাই জন্য ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে মিশাচ্ছি। তুই আজকে এত হাসাহাসি করছিস, তোর কপালে দুঃখ আছে। টিউশন মাস্টার আসবে, এসে পেটাবে। জেঠু আমাদের পেটায় না, জেঠু বকা দেয়। একদিন মেরেছিল, খালি এই জায়গাটুকু দাগ হয়ে গেছিল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য নুন, না লবণ। দেখুন গোলাটা আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। দেখুন কোনো মানে যে শক্ত সরু ময়দাগুলো যেমন যে দলা দলা থাকে, তো ওরকম নাই, এগুলো কিন্তু নাই। তো এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি উনুনটা ধরিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তো উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তো বন্ধুরা, আমার তেলটা তো গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে এটা দিয়ে আমি গরম করব। এটা একটা মানে এটার একটা আছে, এইটা যে আমি তেলের ভিতরে ডুবালাম, এটাকে গরম করে নিতে হবে। এর আগেও আমি একবার এরকম ভাবে করেছি, মানে তেলের ভিতরে গরম না করেই। তো আমার কিন্তু এগুলো পিঠেটা ভালোভাবে ওঠেনি। তো বন্ধুরা, এইটা কিন্তু আগে তেলে দিয়ে গরম করে নিতে হবে। আর এর আগে দুটো বানিয়ে নিয়েছি, কেননা যদি মানে ভালো না হয় সেটা কি করে দেখাবো আপনাদের। তো তার জন্য আর কি এরকম আর কি ফার্স্টে আমি দুটো করে নিয়েছি। তো এটা আমি আগে তেলে ভালো করে তেলটা গরম করে কিন্তু এটাও গরম করে নিতে হবে, এই ফুলের ছাঁচটা। তারপরে এটা এই গোলাটাতে ডুবিয়ে তারপরে দেখুন মানে এরকম ভাবে কড়াই কিন্তু রেখে দিলে হবে না, আর কি তেলের ওপরে এরকম করে ধরে রাখতে হবে, তাহলে ভালোভাবে ছেড়ে যাবে। ছেড়েছে। নরম না, তুই খেয়ে দেখো। শক্ত। বন্ধুরা, একটা আমি এই যে টোনা আর এই যে টুনিকে খেতে দেবো। না, তোমার মনের থেকে পেঁয়াজ কমেতে খাইয়ে দাও বউকে। একটু খাইয়ে দাও। একটুখানি দেয় আর নিজে খাই গাদা খানি। বলছিলাম নরম 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 কেমন শক্ত, দাঁত ভেঙে যাবে বুঝছো। শক্ত বদমাস করছে তো এটা।
ভালো লাগছে না খেতে? এই ভাতটা কড়া কিনেছে Fantastic. ফ্যান্টাস্টিক। সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, একটা কথা আপনাদের বারবারই বলেছি যে এই পিঠেটা যখনই বানাবেন আপনারা বাড়িতে অবশ্যই এই পিঠেটা তো মানে ট্রাই করবেনই। দারুণ তো খেতে, একটা খেয়ে বললো। তো যাই হোক, আপনারা যখনই এই বাড়িতে এই পিঠেটা ট্রাই করবেন তো আপনারা কিন্তু অবশ্যই যে পিঠের ছাঁচটা কিন্তু ভালো করে তেলে গরম করে নেবেন। তারপরে যখন ওই পিঠের আর কি ব্যাটারে ডুবিয়ে যখন ওই তেলে ছাড়বেন তখন কিন্তু একদম পুরো কড়াইয়ে ছেড়ে দেবেন না, ছাঁচটা ধরে ধরে এরকম নাড়তে থাকবেন যাতে আর কি ভালোভাবে পিঠেটা ছেড়ে যায়। তো বন্ধুরা, এবার আমার এই দেখুন কত সুন্দর লাগছে, এই পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার সেই দুধ পুলি যেমন হয় ওরকম ভাবে আমি দুধে এটাকে সুন্দর করে ভিজাবো, কিন্তু তার আগে দুধটাও খুব সুন্দর করে মানে বেশ ঘন করে করে নিতে হবে, জাল দিয়ে নিতে হবে। সেটা আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কি করবে। প্রথমে কিন্তু কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, এবার দুধটা দিয়ে দিচ্ছি। তো এই দুধটা এবার আমি সুন্দর করে জাল করে নেব। কেমন উনুনটা জ্বলছে বন্ধুরা। এখানে আমি এই যে একটা এলাচ মুখ ফাটিয়ে নিয়ে নিয়েছি, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। এলাচটা দেওয়াতে মানে দুধটা যখন উঠলাম না খুব সুন্দর একটা গন্ধ আসছে। যা দাদুকে ডেকে নিয়ে আয়। তো বন্ধুরা, এখানে আছে আমুল দুধের একটা গুঁড়োর মানে প্যাকেট নিয়েছি, পাতা নিয়ে নিয়েছি। এটা আবার এখানে আমি গুলাবো। বেশ, তোর জন্য এইটুকুনি রাখলাম। এরকম ভাবে গুলিয়ে নিয়েছি, মানে একটু মানে দানা দানা রয়েছে যে গুঁড়ো দুধটা, তো এটাই আমি এর মধ্যে আবার দিয়ে দেবো। এটা কিন্তু মানে একটু মুখে পড়বে, তো খেতে কিন্তু দারুণ লাগবে খেতে। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প চিনি। তা আমি এখানে 500 মতো দুধ নিয়েছি, তো 500 দুধের জন্য আমি 1 কাপ মতন চিনি নিয়েছি, কিন্তু আমি মেপে দিইনি, আমি আমার আন্দাজ মতো দিয়েছি চিনিটা। তো বন্ধুরা, এখানে আমার চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর দুধটাও একটু ঘন হয়ে এসছে। তো ওর মধ্যে এবার আমি এই যে এগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা দিয়ে কিন্তু একদমই ফুটাবেন না, মানে দুধটা জাল করা হয়ে যাবে তারপরে এটা দিয়ে দেবেন, দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে রেখে দেবেন। এটা আস্তে আস্তে কিন্তু ভিজে যাবে। দেখুন এখন মানে দেওয়ার সাথে সাথে কি সুন্দর নরম হয়ে গেছে, দারুণ লাগছে, ও দেখতে হেভি সুন্দর লাগছে। তো বন্ধুরা, যখন অন্য কিছু রান্না হলে আমি, ঋতু, পূজা, আমরা এই কজন খাই, আরো অনেকে খায়, তারা বাড়িতে খায়। তো আমি আর যখন মিষ্টি কিছু হয় না তখন আমার এই মিষ্টি দাদুটাকে ডেকে নিয়ে আসি। তো মিষ্টি নয় না, তেতো। কি তেতো নাকি? এরকম বলবি না। তো দেখুন দুধে কি সুন্দর ভিজে গেছে। ওরে ভাই, দাদু এই পিঠে খেয়েছো? একটা দেবো? ওরে একটু দুধ দে। চামচ দিয়ে
তো বন্ধুরা দাদুকে একটা ভাজা দিচ্ছি, তো ভাজাটা খেয়ে বলো না আমি খাইয়ে দিচ্ছি। দাদু দাঁতে বেঁধে গেছে। কেমন খেতে বলো? খুব ভালো হয়েছে। নাও, তুমি খাও এটা। ওটা তুমি চুমু দিয়ে খাওয়া তো? চুমু দিয়ে খাওয়া তো? একটু অনেক খেলে কিছু হবে না। চাইনিজ চাউমিন কেমন? হচ্ছে। হেভি টেস্ট। কি প্রাইস দেবা বলো? কি প্রাইস দেবা আমাকে? ভালো লাগে আমার সবাই চাউমিন দিয়ে খাচ্ছে আর আমার হাত দিয়ে আমাকে কি খাচ্ছে। পুরস্কার দেবা? ভালো নাচ জামাই যাবো। নাচ জামা আমার কটা দেবা? একটা তো রয়েছে, তাহলে ওটারে তালা ওটা তো আমার দরকার। আচ্ছা ওই যে ভালো ভালো দেবো। ওটাকে ভালো করে দে- মাসি খুব সুন্দর হয়েছে সেরা। আহ। তো বন্ধুরা আপনাদের এই পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই পিঠেটা আপনারা আগে কখনো খেয়েছেন নাকি সেটাও অবশ্যই করে জানাবেন আমাকে। তো সামনে তো ধরো সংক্রান্তি, তো সংক্রান্তি উপলক্ষে আপনারা এই পিঠেটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই পিঠেটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।